এই মুহূর্তে সিলেটে মহানগর পুলিশের উপকমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ হাফসা। ইতিমধ্যে আপনি শুনেছেন যে সিলেটের সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার, তার যে ফেসবুক আইডি আছে, সেই মহসিন তালুকদার ফেসবুক আইডি থেকে তিনি ভিডিও একটি ছেড়েছেন এবং ভিডিওতে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন এবং হত্যার হুমকি সহ বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং এই ব্যাপারে এসএমপির পক্ষ থেকে একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমি এই মুহূর্তে আছি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া যিনি দায়িত্বে আছেন আশরাফুল্লাহ তাহেরের সাথে। এবিএম আশরাফুল্লাহ তাহের, আপনি ইতিমধ্যে এই ঘটনাটা জেনেছেন এবং এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। এ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছেন এবং তাকে গ্রেপ্তারের ব্যাপারেও আপনারা উদ্যোগ নিয়েছেন, এই বিষয়টি একটু বলবেন আপনার আমার সময় সংবাদের দর্শকদেরকে। ধন্যবাদ। বাংলাদেশ এবং বিশ্বসেরা ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেসবুকের মাধ্যমে এসএমপির জালালাবাদ থানা টুকের বাজার তালুকদার এলাকার যে মহসিন তালুকদার মানহানিকর এবং প্রাণনাশী হুমকি দিয়েছেন, সে বিষয়টি সবাই জানে এবং এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন স্থানে তাকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে, সাদা পোশাকে এবং পুরো পোশাকে। আর এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে। আর স্থানীয় লোকজনের তথ্য মতে আজকে সকাল পর্যন্ত সে ছিল, তবে এই মুহূর্তে সে বাড়িতে নেই। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আমরা যতটুকু জেনেছি সকালে এবং গতকালকে রাতে দুবার সে ভিডিও দিয়েছে ফেসবুক আইডিতে। এ পর্যন্ত তার বিরুদ্ধে মামলা হলে কি ধরনের মামলা হবে এবং তাকে গ্রেপ্তারের ব্যাপারে পুরা সিলেটের কোথায় কোথায় আপনারা অভিযান চালিয়েছেন যদি একটু বলেন। ধন্যবাদ। যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, অনেকে লক্ষ্য করছে, তো অভিযান গ্রেপ্তার একটি আইনানুগ প্রক্রিয়া এবং এই লক্ষ্যেই কিছুটা সব ক্লিয়ার বলা যাবে না। অভিযান যেখানে যেখানে প্রয়োজন এবং সব ধরনের আইনানুগ ব্যবস্থা অভিযান চলমান রয়েছে। যেহেতু এটা ফেসবুকে সে এসেছে এবং থ্রেড দিয়েছে, এটা আইসিটি অ্যাক্ট 2018 মাধ্যমে সেটা মামলাদার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এবং মামলাটি করার ব্যাপারে কোন অবস্থা রয়েছে? মামলা, তার বিরুদ্ধে যে মামলা করার যে প্রস্তুতি আপনারা নিচ্ছেন সেটা কোন অবস্থায় রয়েছে এবং কোন থানায় মামলা হবে? ইতিমধ্যে জেনেছি আমরা জালালাবাদ থানায় মামলাটি হবে এবং এই মামলা করার কতটুকু আপনারা পদক্ষেপ নিয়েছেন এবং অগ্রগতিটা একটু জানাবেন। ফেসবুক লাইভের মাধ্যমে সে এসেছে এবং তার স্থায়ী ঠিকানা জালালাবাদ দেয়া রয়েছে এবং সেটা শনাক্ত করা হয়েছে এবং পুলিশ বাদী হয়ে রাষ্ট্রের পক্ষ থেকে আইসিটি অ্যাক্টে অচিরে মামলা দায়ের করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে। হাফসা, আপনি শুনছিলেন যে এই যে মহসিন তালুকদারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং সে জালালাবাদ থানার এসএমপি জালালাবাদ থানার দিন তার যে বাড়িটি, সেই জালালাবাদ থানাতেই মামলা করা হবে, আইসিটি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করা হবে। হাফসা, এই ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দানকারী মহসিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সর্বশেষ। ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে জানাতে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।